গরম হোক বা না হোক, ঠান্ডা ঠান্ডা ডেজার্ট কে না ভালোবাসে। আজ সেরকমই একটা ডেজার্ট বানাবো শুধুমাত্র সুজি দিয়ে। একসাথে দুটো জিনিসের স্বাদ পাবেন এই সুস্বাদু ডেজার্টে। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। সুজির এই সহজ মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ দুধ, আর নিয়েছি 1 কাপ সুজি, আর এখানে একটু গরম জল করে নিয়েছি। এখানে কেশরটা ভেজাবো। কেশরটা দুধেও ভেজাতে পারেন, কিংবা এইভাবে ঈষদুষ্ণ গরম জলেতেও যদি ভিজিয়ে দেন তাহলে কেশরটার রংটা খুব সুন্দর এসে যায়। এইভাবে ভিজিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য, যাতে কেশরটা রং ছেড়ে দেয় এবং একটা সুন্দর গন্ধও আসে। দেখুন রং ছাড়তে শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গেই। আর এখানে নিয়েছি গুঁড়ো করা চিনি 1/2 কাপ, গুঁড়ো দুধ 1/2 কাপ, আর নিয়েছি 3 টেবিল চামচ চালের গুঁড়ি। আমি এখানে শুকনো চালের গুঁড়িটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চালটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে সেটাকেও বেটে নিতে পারেন, সেইভাবেও আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা ইনস্ট্যান্ট চালের গুঁড়ি ব্যবহার করে নিতে পারেন। এরপর আমি যে কড়াতে বানাবো সেই কড়াতে দিয়ে দিচ্ছি 750 ml এর মতন দুধ। এটা কাঁচা দুধ নিয়েছি, গরম করা ঠান্ডা দুধ ব্যবহার করলেও চলবে। সাথে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। সমস্ত জিনিসটাকে এইভাবে মিশিয়ে নেব। আর গন্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। পুরো জিনিসটাকে এইভাবে হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্প ছাড়া এটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। যদি ডাইরেক্ট আমি গ্যাসের মধ্যে দিয়ে এইভাবে মেশাতে যেতাম, সেক্ষেত্রে অনেক সময় তলায় বসে যেতে পারতো, কিংবা ডেলা হয়ে রয়ে যেত। সেই জন্য প্রথমে এই কাজটা করে নিতে হবে। এরপর গ্যাস অন করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে একটু বিট করে নিচ্ছি, যাতে তলায় বসে না যায় বা কোনো রকম জমাট বাঁধা ব্যাপারটা না হয়। দেখুন এখন দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এরপর দুধটাকে আমি অন্য গ্যাসেতে দিয়ে দিচ্ছি। এটা গাঢ় হতে থাক। এদিকে আমি প্যানেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে একটু ভেজে নেব। খুব লাল করে ভাজতে হবে সেরকম না, শুধু হালকা ভেজে নেব, যাতে সুন্দর একটা গন্ধ আসে সুজি থেকে। মোটামুটি আমি 2 থেকে 2.5 মিনিট এইভাবে ভেজে নিয়েছি। দেখুন সাদাই রয়েছে, কিন্তু সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো জিনিসটা তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি যেটা করব, এখানে মিশিয়ে দেব গুঁড়ো চিনি। আপনারা চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। গুঁড়ো চিনি আমার কাছে ছিল বলে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি। 1/2 কাপ গুঁড়ো চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি মোটামুটি 2 কাপ মতন গরম জল দিয়েছি। আমি এটাকে জল দিয়েছি 2 কাপ, আর দিচ্ছি 1 কাপ দুধ। পুরোটা দুধে বানাতে পারেন, কিংবা পুরোটাই জল দিয়ে বানাতে পারেন। এরপর যেটা করতে হবে, এটাকে হাই ফ্লেমে রেখে দিয়েছি। দিয়ে সুজিটাকে বেশ ভালো করে ফোটাতে হবে, যাতে পুরো দুধ আর জলটা টেনে নেয় আর সুজিটা ফুলে যায়। আস্তে আস্তে দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে পাক হয়ে গিয়েছে, কিন্তু এখনো জল অনেকটাই রয়ে গিয়েছে। সেই জন্য এটাকে আরো পাক করে টাইট করে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি, যাতে পাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সুজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে কেশরটা ভেজানো ছিল, সেই কেশর ভেজানো জলটা এখানে আমি দিয়ে দেবো সুজির সাথে। তাতে এক তো হবে, রংটা খুব সুন্দর আসবে, আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। সুজিটা খেতে একদম যাকে বলে হালুয়ার মতন হয়ে যাবে। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নিয়েছি। আর দেখুন অনেকটাই টাইট হয়ে এসেছে, প্যান থেকে ছেড়ে উঠে আসছে। যখন দেখবেন প্যান থেকে এইভাবে ছেড়ে উঠে আসছে, তখন বুঝবেন এর পাকটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাস অফ করে দিয়েছি, আর এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। যখন ঈষদুষ্ণ গরম থাকবে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দেওয়ার পরে এটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যদি মনে হয় একটু ঘি লাগবে বা তেল লাগবে, সেটা দিয়েও কিন্তু আপনারা একটু ঠেসে ঠেসে মেখে নিতে পারেন। দেখুন ডোটা এরকম স্মুথ হবে। এরপরে হাতে একটু ঘি মাখিয়ে নেওয়ার পরে আমি গোল গোল বল বানিয়ে নেব, মানে সুজি দিয়ে মিষ্টি বানিয়ে নেব। এই গোল গোল বলগুলো ছোট কিংবা বড় যে কোনো সাইজের আপনারা করতে পারেন, যেমন আপনারা পছন্দ করেন সেইভাবে বানিয়ে নিতে পারেন।
আজকে যে ডেজার্টটা দেখাচ্ছি এটা কিন্তু দেখার পরে বুঝতে পারবেন কতটা সহজে বানানো গেল। একে একে সমস্ত বল তৈরি হয়ে গিয়েছে, একটা পাত্রে রেখে দিচ্ছি। ইতিমধ্যে দেখুন দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে, মোটামুটি অর্ধেক হয়ে গিয়েছে। যেহেতু চালের গুঁড়িটা এখানে দেওয়া ছিল সেই জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি গাঢ় হয়ে গিয়েছে। আর এটাকে চালের গুঁড়ি দিয়ে যেহেতু বানিয়েছি একদম ফিরিনির মতন খেতে হয়ে যাবে। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি আর একে একে এই যে বলগুলো বানিয়েছিলাম সুজির বলগুলো দিয়ে নিচ্ছি। সুজির বলগুলো এখানে দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে সুজির বলগুলো বেশ ভালো করে দুধের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, রাখার পরে এইভাবে এটাকে মোটামুটি আমি রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতন। মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি আমন্ড কুচি আর পেস্তা কুচি। আপনারা কাজু কুচি, কিশমিশ কুচি যে কোনো কিছু যেগুলো পছন্দ করেন সেইগুলো দিতে পারেন। মোটামুটি এটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন ফিরিনিটা গাঢ় হয়ে গিয়েছে, আর গাঢ় করার দরকার নেই কারণ ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। এরপরে যে পাত্রে রাখবো সেই পাত্রে এটাকে ঢেলে দিচ্ছি। এইটা কিন্তু গরম অবস্থাতেই করে নেবেন, তাহলে পাত্রটা সুন্দরভাবে সেট হয়ে থাকবে, যখন সার্ভ করবেন দেখতে খুব ভালো লাগবে। পুরোটাকে আমি এখানে ঢেলে দেওয়ার পরে আমি কিছু সুজির বল আমি রেখে দিয়েছিলাম সাজানোর জন্য, সেই বলগুলোকে এইভাবে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। এরপরে আমি চেরি দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এইভাবে যদি সাজিয়ে পরিবেশন করা হয় তাহলে দেখার সাথে সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড কুচি, আর দিয়ে দিচ্ছি পেস্তা। একটা একটা করে পেস্তা এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ হয়ে গেল। বাড়িতে যদি কোনো ছোটোখাটো পার্টি হয়, বার্থডে পার্টি কিংবা যে কোনো অতিথি সমাগম হলে এই ধরনের ডেজার্ট যদি পরিবেশন করেন তাহলে কিন্তু পরিবেশন করতেও ভালো লাগবে, গেস্টদের দেখাতেও ভালো লাগবে, আর খেয়েও কিন্তু খুব মজা পাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর আর কিছুই না, এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে এটাকে সেট হতে দিতে হবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আইসক্রিমের মোহ ছেড়ে এরকম একটা স্বাস্থ্যকর ডেজার্ট খেতে চাইবে, কারণ আজকালকার দিনে আইসক্রিমে অনেক ভেজাল রয়েছে। সেই জন্য এই ধরনের বাড়িতে বানানো ডেজার্ট যদি সার্ভ করতে পারেন তার থেকে ভালো আর কি হতে পারে। আমার মনে হয় আপনারা সকলেই বানাতে চাইবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।